गुड मर्निंग सबाइके वेलकाम आजकेर भिडियोते आमी मौ नतून एकटा किचेन ब्लग निये चले एसेछि आजके कारण थाम्बनेल तोमरा देखेछो किचेन ब्लग आजके लांच मेनू की करछि सेटाई तोमादेर संगे शेयर करब। एकटु रान्नाघरे ढुकते आजके आमार देरी हये गेछे कारण आजके बृहस्पतिबारेर पुजोटा सकलेरই एकटु हिउज थाके तो सेटाके कमप्लीट करे ढुकलाम प्लास आजके आबार झिनुकेर घरेर एसिर जोन्नो डेमो दीते माने एसिटा केनार पर आमरा कि सेइभाবে একটা ওই সার্ভিস করা বা ইয়ে করা কিছু তো দেখিনি তা ওদের তরফ থেকে একটা আসার ব্যাপার ছিল তো সেটা এই আসবো করে আজকে সেই ডেট হলো তো সেই আজকে সে এলো তার পেছনে খানিকটা সময় গেল সেই লোকের পেছনে করে এখন রান্নাঘরে ঢুকেছি। তো চলো আগে দেখাই কি রান্না আমার এখনো অবধি কমপ্লিট হয়েছে। সত্যি বলতে রান্না এখনো কিছুই কমপ্লিট হয়নি। এখানে পটল আলুর তরকারি বসিয়েছি, এখানে এইমাত্র কেটে নিলাম কুমড়ো আর বটবটি, এটা ভাজা হবে আর জাস্ট এই ভাতটা নামিয়ে এখানে রেখেছি। আজকে কিন্তু একদম দুটো ওভেন জেলে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি কারণ অলরেডি আমি লেটে রান করছি, এদিকে ঝিনুক আসার টাইম প্রায় হয়ে গেল। তো সেই জন্য একদিকে পটল আলুর তরকারিটা চাপিয়ে দিলাম, আরেকদিকে ছোটো কড়াইটা চাপিয়ে দিয়েছি, ভাজাটা ভেজে নেব। তবে তার আগে কিছু মশলাপাতি একটু জোগাড়জাত করে নিতে হবে কারণ আজকে চেষ্টা করব ম্যাক্সিমাম রান্নাটা করে রাখার, যেরকম রান্না আমার দুদিন মতো চলে যাবে কারণ অনেকগুলো পদ একসঙ্গে সৌভিক খেতে পছন্দ করে না। তো সেই জায়গা থেকে আজকে আমি অনেকগুলো আইটেম একসাথে করব ডিসাইড করেছি। তার উপর রাত্রে যদি এখন চাউমিন খায় সৌভিক তাহলে তো আমার কিছু রান্না বেঁচেই যাবে, সেটাই একটা মজা লাগছে, আমার পরের দিনও চলে যাবে। তো যেটা করলাম সেটা আমি কড়াইটাকে একটু এক্সচেঞ্জ করলাম কারণ আমি বেসিক্যালি আমার যে চিমনিটা লাগানো আছে আমার ফিল্টার কিন্তু দুটো নেই, একটাই বড় ফিল্টার চিমনিতে। তো সেই জায়গা থেকে ধোঁয়াটা যখন আমার বেরোয় না তখন কুচিনার চিমনিগুলোর ক্ষেত্রে কি হয় দুটো করে ফিল্টার থাকে, তো দুটো ওভেনের ওপর থাকে, তো সেই জায়গা থেকে দুটো ওভেনের সমানভাবে ধোঁয়াটা ওঠে। কিন্তু আমার চিমনির একটা প্রবলেম হচ্ছে, আমার আলট্রাফ্রেশের চিমনি, আমার চিমনিটায় কিন্তু মিডিলে যেহেতু ফিল্টারটা বড় ফিল্টার সেহেতু দুটোরই মাঝমধ্যিখান থেকে ধোঁয়াটা ওঠে। তো সেই জন্য যেহেতু এখন এটাতে আমি ভাজাটা বসাবো ধোঁয়াটা এটা থেকে উঠবে, ওই জন্য ট্রান্সফার করে নিলাম যে ওটা তো সেদ্ধ হবে পটল আলুটা, তো সেটা হোক আর এদিকে আমি ভাজাটা করে নিই। তো গল্প করতে করতে ভাবলাম একটু তোমাদের সাথে রান্নাটা সেরে ফেলি, তাহলে রান্নার প্রেশারটা অনেক কমে যাবে এবং তোমাদের সাথে কি লাঞ্চ মেনু রয়েছে আজকে আমার সেটাও শেয়ার করা হয়ে যাবে। তো চলো বাকি রান্নাগুলো সারি, এখন আগে এই বরবটি আর এই কুমড়োটা ভাজাটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো নেক্সট কি রান্নায় এলাম। এদিকে কুমড়ো বরবটি ভাজা আমার হয়ে গেছে, পটল আলুর তরকারিটাও একদম সিম্পলের ওপর করেছি, কিচ্ছু বেশি মশলা নেই। তো রান্নাবান্নাগুলো সেরে নিই, চলো। একটু আগে একটা ঘটনা ঘটলো, মানে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে করতেই আমার যেটা কলিং নাম্বার সেই কলিং নাম্বারে একটা ফোন এলো, সেটা বললো যে SBI এর আমাদের চন্দননগরের ব্রাঞ্চ থেকে ফোন করছে, অথচ তার যে আবদারটা ভারী অদ্ভুত, সে ফোনে আমাকে বলছে যে আমার আধার নাম্বারে মানে আধার কার্ডের নাম্বার ডিটেলসগুলো ওনাকে ফোনে বলতে কি না SBI এ যাতে লাইন দিতে না হয় অনেকক্ষণ, মানে বই আপডেট করার সময় পাসবুকটা, সেই জন্য ওনারা নাকি ওনাদের একদম খুব যারা রেগুলার কাস্টমার এবং প্রাইম কাস্টমার তাদের জন্য ওনারা নাকি এই ফেসিলিটিটা দিচ্ছে। এবার আমি যখন ভদ্রলোককে বললাম যে ঠিক আছে আমি ব্যাংকে গিয়ে কথা বলছি এই ডিটেলস নিয়ে, তখন বলছে আবার ব্যাংকে যাবেন সময় নষ্ট হবে, আপনি আপনার নামটা রেজিস্টার করিয়ে নিন, শুধু আধার কার্ডের নাম্বার আর বোধহয় আরেকটা কি চাইলো প্যান কার্ডের নাম্বার এইগুলো দিলেই হয়ে যাবে। তা আচ্ছা এতটাই কি বোকা মনে হয় গো মানুষকে, সত্যি। তো এখানে পটলের তরকারি তো আমার এখানে হয়ে গেছে, আগের ভাজাটা নামিয়ে দিয়ে এখন বসিয়েছি পেঁয়াজ আর উচ্ছে একসাথে করে ভেজে নেবো, একটু ভাজাই করে নেবো, চচ্চড়ি করছি না, এটাও ড্রাই একদম। এই মশলাগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে এখন করবো একটা ভর্তা। তো কিসের ভর্তা করছি সেটা দেখতে থাকো, তোমরা খাও কিনা কমেন্টে জানিও।
বউয়ের বাড়িতে লাল প্রেশার মানেই তো একটা আলাদাই জিনিস। এই জিনিসটা কারা কারা খাও জানি না। বাঙালদের বেশি একদম একটু ভালো করে ভেজে নেব, নিয়ে ব্যাস এগুলোর সঙ্গে একদম মেখে নেব। এই যে এখানে ছোলা কচু সেদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে। এবার এটা ভর্তা হবে। আজকে ভর্তাটা মারবে সৌভিক, তার কারণ আমার এই হাতটা একটু উন্ডেড হয়েছে, মানে তেল ছিটে এসছে, প্লাস শুকনো লঙ্কার একটা জ্বালা করছে হাতের মধ্যে। সব রান্নাই কমপ্লিট। তা কী কী রান্না হলো শেষ পর্যন্ত পরে তোমাদের টেবিলে নিয়ে গিয়ে দেখাবো। এইটাকে আগে কমপ্লিট করি। ছবিবাবু খুব মন দিয়ে এখানে মাখছে বাবা, ঠেসে ঠেসে। আর মাখতে হবে না গো, এবার দিয়ে দাও বাটিতে। অবস্থা দেখো, যেটাকে নিয়ে পড়বে সেটাকে নিয়ে সময় কাটাবে কীরকম। খুব সুন্দর মাখা হয়েছে। উফ, কী যা টেস্ট হবে না এটা। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কারা কারা এই জিনিসটা ভালোবাসো খেতে কমেন্ট সেকশনে জানিও। মোটামুটি সবাই ভালোবাসে। না, সবাই ভালোবাসে না। কচু খাওয়ার লোক ওরকম পাওয়া যায় না, বুঝেছো? সবাই ভালো মন্দ জিনিস খেতে পারে, কচু কজন খেতে পারে ভালোবেসে? তাও তুমি খাবে ভালোবেসে কচু? আমি তো কচু খাই, ভালোবেসে খাওয়া হয় না। আমি সব কিছু খাই, সর্বভূ তাই বলে গাছপালা কাঁচা খাই না, সবজি কাঁচা খাই না। তো লাঞ্চটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। এখানে তো সৌভিক এটা করছে, যেটা আমাদের শোলা কচুর যে ভর্তাটা হলো, এটা শোলা কচুর ভর্তা। আচ্ছা, এইটা চিংড়ি মাছ কালকে রয়েছে একটুখানি, এটা আজকে দুপুরেই শেষ হয়ে যাবে। বার করে দাও। ভাত তো লাঞ্চে অবশ্যই। আচ্ছা, এখানে রয়েছে ওই কুমড়ো বরবটি ভাজা, এখানে আলু পটলের তরকারি, আর এখানে উচ্ছে ভাজা। বাট এই যে এত কিছু খাবার দাবার একদিনে ফুরিয়ে ফেলবো না, আমি দুদিন ধরে খাবো। কালকে শুধু মাছ করব। লাঞ্চ টেবিলে বসে পড়েছি সবাই মিলে। তো লাঞ্চের থালাটা আজকে দেখে নিজেরই খুব আনন্দ হচ্ছে যে অনেক দিন পর ঘরে এরকম 5 পদ রান্না করে খাচ্ছি। চিংড়ি মাছের গ্রেভি আর আলুটা আলাদা সরানো আছে, কারণ আজকে চিংড়ি মাছ সবার পাতে বেশি পড়েনি, জাস্ট দুটো দুটো করেই দিতে পেরেছি। সন্ধেবেলা আবার দেখা হবে। গুড ইভিনিং, গুড ইভিনিং। আমি দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে একদম ঘুমিয়ে পড়েছিলাম। আমার ভিডিওটা যে এন্ড করতে হবে আমার একদম মাথায় ছিল না। যাই হোক, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা কমেন্ট পড়বো। কমেন্টটা খুব মজা। দাঁড়াও, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে হনুমানের উৎপাত নিয়ে যদি কারোর কোনো রকম অভিজ্ঞতা থেকে থাকে আমার কমেন্ট বক্সে তোমরা জানিও। তো সেই জায়গা থেকে মন্দিরা কাকিমা খুব সুন্দর একটা কমেন্ট করেছে, যেই কমেন্টটার মধ্যে না একটা ছোট গল্পও আছে। তো ভাবলাম তো সেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। মানে বেশ মজা লেগেছিল আমার মানে কমেন্টটা পড়ে। তো মন্দিরা কাকিমার কমেন্টটা আমি পড়ব। কমেন্টটা খুব মজার। মন্দিরা কাকিমা লিখছে, হনুমান নিয়ে আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা এখনো পর্যন্ত হয়নি, তবে আমাদের বাড়ির সামনের বাড়িতে, মানে ওনার ভেরি নেক্সট ডোর নেবার আর কি, ওনার বাড়ির একদম সামনের বাড়ির এক ভদ্রলোক রোজ দিন ছাদে ইজি চেয়ারে বসে চশমা পরে খবরের কাগজ পড়তেন। এইটা এক হনুমান খেয়াল করেছিল অনেক দিন ধরে। ওই চেয়ারটাতে সেও বসতো। একদিন ভদ্রলোক চেয়ারে এসে বসেছেন আর হনুমানটা সজোরে এসে এক চড় এমনভাবে মেরেছে যে ওনার চশমা ছিটকে গেছে আর অনেকগুলো দাঁত পড়ে অজ্ঞান হয়ে ছাদে পড়েছিলেন। তার মানে হনুমানটার ফোর্স চিন্তা করো। একটা কথাই আছে যে হনুমানের চড়ে মানে রীতিমতো জ্বর ফর এসে যায়, আমি শুনেছিলাম। নিচে নামছে না দেখে বউ এসে দেখে গাল ফেটে রক্ত পড়ছে। তারপর স্টিচ করে গালে দাঁতে স্টিচ করেন, মানে স্টিচ করতে হয়েছিল। অনেকদিন লেগেছিল সুস্থ হতে।
ও, এই কমেন্টটা পড়ার পর থেকে কিন্তু কাকিমা আমার আরো ভয়টা বেড়ে গেল হনুমানের প্রতি। আগে ভক্তিটা ছিল, বজরংবলীর প্রতিনিধি, ওনারা আসলেই কলা আলু এই সমস্ত দিতাম, বাট এখন আর একদম এন্টারটেন তো করছিই না, কোনো প্রশ্নই ওঠে না। তো ছাদে তো কাজ করতে যেতেই হবে আমাকে, সেটা তো আর আমি বাদ দিতে পারবো না। তবে এটা একটা মজার মানে এটা কোইন্সিডেন্সই বলবো, এই ঘটনার সাথে কিছুটা কি বলবো, কিছুটা মিল, একটু মিল একটা বলে ভিডিওটা আজকে শেষ করি। সেটা হচ্ছে ছাদে ঝিনুকের দীঘা থেকে আনা একটা দোলনা টাঙানো ছিল। আগের কোনো ভিডিওতে, মানে বেশ আগে, তখন আমাদের ধরো বাড়ির কাজটা হচ্ছে এরকম 1 বছর আগের কোনো ভিডিওতে হয়তো ছাদে সেটাকে ঝুলতে দেখাও গেছে, ভিডিওতে লক্ষ্য করলে হয়তো দেখা গেছে ছাদে একটা দীঘার যে দড়ির যে দোলনাগুলো হয় না, সাদা সাদা, ওই টাইপের একটা সিঙ্গেল সিটের দোলনা আমার ছাদে ঝুলতো। এবারে সেই দোলনাটায় অবভিয়াসলি ঝিনুক কম এবং হনুমানেরা এসে বেশি দুলতো। তো আলটিমেটলি দেখা গেল হনুমান দুলতে 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 দড়িটা এমনভাবে পচিয়ে দিল যে একজন গেস্ট এসেছিলেন আমাদের বাড়ি, উনি মানে বড় মানুষ, উনি মানে বাচ্চা নন, তো উনি ওই দোলনাটা দেখে খুব এক্সাইটেড হয়ে গিয়ে বসতে গেছেন, যে বাহ তোমাদের এখানে ছাদে এত সুন্দর দোলনা রয়েছে, মানে বসতে গেছেন। উনি থাপাস করে উনি ছিঁড়ে পড়ে গেলেন, যেটা উনি নিজেও বললেন যখন শুনলেন যে হনুমানে এসে প্রচন্ড দাপাদাপি করে এই দোলনার ওপর, তখন উনি নিজেই বলে যে হনুমানরা রীতিমতো এটাতে দোলে, না দুললে কখনো এটা এরকম ভাবে দড়িগুলো মানে সিটের দড়িগুলো পর্যন্ত লুজ লুজ হয়েছিল, মানে যেটা কখনো মানুষ বসলে পসিবল না, হতেই পারে না। তো এই ঘটনাটা মনে পড়ে গেল। যাই হোক, আজকের কিচেন ব্লগ বলো, লাঞ্চ ব্লগ বলো, তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে বলো চটপট। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে। সাদামাটা ভিডিও যদি তোমরা পছন্দ করো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিও শেষ করছি, নেক্সট দেখি কি নিয়ে আসা যায়, রেসিপি হবে হয়তো একটা। তো টাটা, আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।